আপনার বাসা কি আশেপাশেই? ওইদিকে। ও আচ্ছা, আসলে এই পাড়াটায় আমি নতুন। আমার বাসাটায় যে এই পেছন থেকে যে বাগানটা আছে, বাগানের পরে নদীটা আছে, নদীটার ওপারে আমার বাসা। আচ্ছা আচ্ছা, তো যে বাসা জানা এখানে দাঁড়ায় আছেন কেন? জায়গাটা ভালো না কিন্তু। এখানেই তো একটু সমস্যা। কি? আসলে আমিও শুনেছি জায়গাটা ভালো না, আর জায়গাটাও কেমন নির্জন। এখন এই রাস্তাটা নাকি অনেক ভয়ঙ্কর শুনতে পেলাম। এখন ভাইয়া আমি না একা একা যেতে খুব ভয় পাচ্ছি। আরে বড় খতমের দোয়া পড়তে পড়তে জানগা, আল্লাহ রক্ষা করবে। দোয়া পড়ে তো ভূত পেতনির হাত থেকে বাঁচা যায়, কিন্তু এই খারাপ পোলাপান সন্ত্রাস ওদের হাত থেকে তো আর বাঁচা যায় না। ও দেখুন, আমার নাম হলো মুরাদ, আমি এই এলাকা একজন ব্যবসায়ী। আপনি এক কাজ করেন, এই এলাকা অনেক লোক আমার চিনে, পোলাপানও চিনে, বললেন আমি মুরাদ ভাইয়ের লোক। আসলে বুঝিনি তো ভাইয়া, সন্ত্রাসীরা ধরলে তো আর এই যে এভাবে হাতটা ধরে না, সবই তো জানেন। এখন নাম বললে ছাড়বে কিনা সেটা তো শিওর না। প্লিজ ভাইয়া, আপনাকে যেহেতু সবাই চিনে, আপনি যদি একটু আমার সাথে যান তাহলে মানে ভয়টা কেটে যায়, একটু সাহস নিয়ে যেতে পারি আর কি। ঠিক আছে, আপনি মেয়ে মানুষ, আসলে আমি মেয়ে মানুষের কথা ফালাইতে পারি না। জি, অনেক উপকার হয়। আপনি যদি এত করে বলছেন, আমার বাসা আমি নাহলে একটু পরে যাই। আপনি এদিকে যাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এদিকে যাবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। কমে যায়, সাথে একটু হাঁটা। আচ্ছা, আমরা ওই জায়গাটায় বসি একটু। হ্যাঁ হ্যাঁ, একটু বসা যাক। হ্যাঁ অনেকক্ষণ চলেন। হাঁটলাম তো। হ্যাঁ, হাঁটতে তো আমারও পাটা ব্যথা করছে। আপনি বসুন। আপনিও বসুন না। আমি বসবো? হ্যাঁ হ্যাঁ, বসুন। আপনার পাশে? হ্যাঁ। দেখছেন, এই অল্প একটু পরিচয়ের মধ্যে আপনারা কেমন আমার আপন আপন লাগতেছে। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। যখন আপনার হাতটা আমি ধরলাম, মনে একটা কারেন্টের মতো শরীরে শিহরণ জায়গা উঠছে। কোন কি? হ্যাঁ, মনে হচ্ছে আগের জন্মে আপনি আমার কেউ ছিলেন। আগের জন্মে আমার মনে হয় আমি আপনার স্বামী ছিলাম। ও, তাহলে তো আমি আপনার ওয়াইফ হয়ে গেলাম। এই যে আপনার সাথে কথা বলে যে শান্তি পাচ্ছি, আসলে এটা মানুষ তো মানুষের জন্য। আমি আপনার উপকারটা করতে দিচ্ছি, আপনার সাথে কথা বললাম, একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। শুনেন, আমার মুদি দোকানে আইসেন, ভালো অনেক জিনিসপত্র আছে, আপনি দিব। না না, আজকে যেহেতু আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে, একটা টান হয়ে গেছে, অবশ্যই যাব। যাবেন না? হ্যাঁ। এলাকাটা অনেক সুন্দর, দেখছেন? হ্যাঁ। ওইদিকে আরো সুন্দর, দেখছেন? ঘড়িটা তো খুব সুন্দর। এটা লন্ডন থেকে পাঠাইছে আমার ফুফাতো ভাই। নিশ্চয়ই অনেক দামি। এটার কাটা কুটা যা আছে না, সব স্বর্ণ। সব গোল্ড। হ্যাঁ, সব স্বর্ণ। আবার গুতা দেখাটা সব পিস্তল। পিস্তল যা আছে সবকিছু হাতে দে। এই হারামজাদা, কি আছে সব বের কর। হাপা, যা করার আমারে করেন। উনি ভদ্র মহিলা, উনারা কিছু করেন না, উনি খুব ভালো। এই চুপ থাক, সব খুল। আম্মা, আমরা কি হে দলের? আমি কোন দলে সেটা তো তুই পরে বুঝবি। চুপচাপ যা আছে সব বের কর, কথা বলবি আর ও মা গো, অবস্থা খারাপ করে এ দিবি। আল্লাহ, সব খুল। এত ফার্ম পট্টি দিয়ে আমরা কইছে রাস্তা দিয়ে দিতাম। খোল, মুখ বন্ধ রাখবি, খোল কি তাড়াতাড়ি। করতাম? এত সময় লাগে কেন? এই বলতেছি, এই গুলিটা সরান, যদি সুইটা যায়। কত জুতা মালা করে খোল। এই মাইয়া লোক হাই জাগার বারবার কিনলে এই ঘড়ি খুলো। তাড়াতাড়ি কর। গড়িটা লন্ডন থেকে পাঠাইছে। আরে এটার ভিতরে সব স্বর্ণ। এটা আমার দোকানের মোবাইল। মানি ব্যাগ দিন না, এ না সারাদিনের বেচা কিনা এই, এনে। পিস্তলটা দেন তো। গুলি করে দে। গুলি এখানে করবা পারে। সারাদিনের বেচা কিনা এনে। আর আমি এখানে তোমাকে পাঠাইছি চিন্তাই করার জন্য, তোমাকে প্রেম করার জন্য পাঠাই নাই। চলো। শোন, আজকে যা হইছে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবি। মুখ খুলবি আর সোজা এদিক দিয়ে মারবো, পরে ওদিক দিয়ে বের হয়ে যাবে। transfer না না, মুখ খুলতাম না, মুখ খুলতাম না। এই চল চল। ওদারে, এত সুন্দর সুন্দর মাইয়া ডাকাতি করে। হ্যাঁ, এরা বিয়ে শাদী করে সংসারে না করবো, এরা ডাকাতি করে কেন? হায় হায়, উদাম শরীর, ভাগ্যবালা জিন্সের ফ্যান হিনছি, এটা টাইট, নইলে এটা খুলে লই যাইতো। কিন্তু বাসা যাবো কেমনে? বর সামনে কেমনে মুখ দেয়ামো? কইবে কোনায় গেছে আকাম করবার লাই। আসলে তো কোনো আকাম করি না, আমার উপর আকাম হয়ে গেছে। তারপরে ঘরে তো জান লাগবো। যাই, আল্লাহ গো, এ কথা কাউকে কমো না যে আমার মেয়ে মানুষ হাইজ্যাক করছে। সরি সরি, আপনি আমার ইজ্জত নষ্ট করলেন। না না না, আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। আরে কি
ইজ্জত নষ্ট করবো কেন? কাজটা কি করলেন? এখন আর আমার বিয়ে হইব না। কোথায় রাস্তাটা দিয়ে আসি তো আমি বিপদে পড়লাম। আরে আপনি কাঁদবেন না প্লিজ। আপা আপনি আমার কথাটা শোনেন। আপা, এই আপনি থামেন। শুনেন না, উনি আমার ইজ্জত নষ্ট করছে। না না আপা, আপা বিশ্বাস করেন আমি এই রাস্তা দিয়ে এই যাচ্ছিলাম, মেয়ে আমি- থামেন। কি করলেন আপনি? দিনে দুপুরে রাস্তাঘাটে একটা মেয়ের ইজ্জত নষ্ট করে দিলেন। বিশ্বাস করেন আপা আমি কিচ্ছু করিনি। বিশ্বাস দেখা তো ভদ্রলোকে মনে হয়, তা ভেতরটা তো খারাপ কেন? আপনি কি করেন এটা? আমার কথাটা শোনেন। এই মেয়ে আপনার কথা কি শুনবো? এখন তোর কি করবো জানোস? এখন আশেপাশে যে পাবলিক আছে পাবলিক ডাকবো, গণপিটুনি দিব, তারপর তোর পুলিশের হাতে তুলে দিব। পুলিশের হাতে তুলে দিলে কি হবে বুঝছস তো? 14 বছর জেল আর রিমাইন্ডার কিল গুতা যখন খাবি তখন বুঝবি। তারপর তোর পুলিশের হাতে তুলে দিব। আপা গো বাবা, আপা আপনি ভাই ধরে গো বাবা। আচ্ছা, আপনি কাঁদেন না, একটু এই, তুই চুপ থামেন। কর, চুপ কর। আপনি আমার পুলিশে দিয়ে দাও। তুই যত বেশি কথা বলবি তত বেশি বিপদে পড়বি। তুই কি বাঁচতে চাস? আমার সব কথা শুনে চলতে হবে। ঠিক আছে আপা, আপনি যা করবেন আমি তাই শুনবো। তাহলে পকেটে যা আছে বের কর, পকেটে যা আছে বের কর। আপা গো, আপা আমার মায়ের করে টাকা ব্যাংকে জমা দিতে দিতেছে, এই টাকা কটা নিয়ে না আপা। তোর কাছে টাকা বড় না তোর জীবন বড়? জীবনটা তো বড়। তাহলে যা আছে সব বের কর, বের কর আর ওরবে বের কর। আর কাঁদবেন না। পুলিশে ফোন দেবো। না, 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 থাক, থাক, থাক। বের কর। দামি বোনটা। বের কর। আপা এই ছোট্ট একটা বোন আছে, টাকা কই বের কর, বের কর। এই- গুড এই একটা হেডফোন আছে। দে নিয়ে বোন দৌড়। তোর যা ক্ষতি ওর তা তো হইছে, থাক এগুলো দিয়ে তুই কয়দিন চল। বন্ধু কোন দিকে যাবে? ওইদিকে চল, আমি তোর বাড়ি পর্যন্ত আগাই দেই। চুপচাপ মুখ বন্ধ করে চলে যাবি, কথা বলবি। আচ্ছা আয়, বই কিছু না। পাবো না। আরে খুদা রে, কি জামানা আইলো, ধাক্কা খাইলে কয় বলে ইজ্জত নষ্ট হয়েছে। কেন যে এই রাস্তাতে আইলাম, আজকে দিনটা খারাপ। এনতে আর এইভাবে বাড়ানো যাবে না, এনতে বোরকা ভরে আসতে হবে। এই শোনো না, আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তুমি যে আমার বিয়া কইরা এইভাবে থুয়ে আইছলা, আচ্ছা আমি কি দোষ করছি? আমার এইভাবে ভুলিয়া গেলা গিলা? আপনি আমি তোমার বউ, তুমি কি চিনতেছো না? কেন আমার সাথে তুমি সংসার করো নাই? 2টা বছর তুমি আমার সাথে সংসার করছো, তুমি অন্য মেয়ের প্রেমে পইরা এখন আমার ভুলে যেতেছো গা? হ্যাঁ, এটা কি হয়? আমি ঠিক বুঝতে পারলাম না, আপনার চিনতে পারলাম না এই আপনি। যে ভাই, হ্যাঁ কি রাস্তাঘাটে কি শুরু করছেন? আপা শুনেন, আমার পেটে না ওর বাচ্চা, ও পরিচয় দিতেছে না, ও আমার বিয়া কইরা থুয়ে গেছে। কি ব্যাপার ভাই? বিয়ে করবেন কিন্তু বাচ্চার বাবার পরিচয় দিবেন না, সেটা তো হইতে পারে না। কি বাচ্চার বাবার পরিচয় দিবেন না থানায় নিয়ে নারী নির্যাতন মামলা দিব? কোনটা? আপা। বোর্ডারে নিয়ে যাই। আপা আমি মাপ চাই, ওই নারী নির্যাতন দেবেন না। ও অবলা নারী পাইয়া নারী নির্যাতন করবেন, প্রেগনেন্ট করবেন, কিন্তু বাচ্চার দায়িত্ব নিবেন না, অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবেন, আবার বলেন আপা মাপ চাই, নারী নির্যাতন মামলা দেন না। কি পেয়েছেন 10টা মগের মূল্য? নারী নির্যাতন মানে ভয়ঙ্কর। ও বুঝেন? আর নারীর সম্মানটা কি? দেখো, কি? তুমি আমার বিয়া করছো পর থেকে আমি কারোর কাছে কিছু কই নাই। তুমি আমার কত জ্বালান জ্বালাইছো, কত প্রেম পুরাইছো, আমি এগুলো কিচ্ছু বলবো না। তুমি শুধু আমার বাচ্চার পরিচয়টা দাও। এই যে ভাই, কি করবেন? মেয়েদেরকে বউ বানায় রাখবেন, অথচ মেয়ের বাচ্চার পরিচয় দিবেন না। এখন কি জেলে যাবেন না বাচ্চার বাপের পরিচয় দিবেন? বাচ্চা হুম বাবা, হুম মুখটা বন্ধ করেন, বলেন থানায় নিয়ে যাবো? না না, ওই কাজ করবেন না, ওই কাজ করবেন না। আপনারা কি চান বলেন?
এতক্ষণে লাইন এসে তুই লাইনে যদি আগেই আসতো তাহলে তো এত বক বক করার দরকার ছিল না, অকারণে সময় নষ্ট। আচ্ছা যাই হোক, লাইনে যেহেতু এসে পড়ছে, পকেটে কি আছে বের কর, পকেটে কি আছে আচ্ছা বের কর। আর কি আছে দেন না। ওটা পাওয়ার, আরে ভাই ওটা পাওয়ার চশমা, দেন একটা মোবাইল আছে। মোবাইল আর টাকা কি মনে আছে? হয় তোর? কিসের মধ্যে পড়লাম? এই যে হ্যাঁ, আংটিগুলো দেন। এই এটা না কি রে? আংটি, এটা বেস্ট। এটা হোয়াইট গোল্ড। ও হোয়াইট গোল্ড। আরে আংটি দেন, তাড়াতাড়ি আংটি দেন। আমি দিচ্ছি, আঙ্গুল কাটে যাবে তো। দেখি 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 এটা দেখি। দেখেন আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু বাচ্চার পরিচয় চাইছি। আর কি আছে দেন তো। দেন। মানে ব্যাগটা নেবেন না? কথা বলবি না, তোর এটা কেমনে পরে 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 যাব। শোন, নেক্সট টাইম যখন পতাকাটা চলবি, হ্যাঁ একটু বেশি করে নিয়ে চলিস, যেন আমরা পরবর্তীতে আবার থাক, সেটা পরবর্তীতেই বলবো। বাচ্চার পরিচয় নিতে পারি। আসি, বাই বাই। বাবা বিয়ে নাই করতেই বাচ্চার বাপ। না না, এভাবে রাস্তায় একা একা চলা যাবে না, তাহলে তো প্রতিদিন বাচ্চার বাবা হয়ে যাব। কি রে, চুলের রং দেখে তো আমারটা মনে হয়। হতভাগে আমার দিকে মুখ ফিরে নিল কা? আমারটাই তো। এই ঠিক করে দাঁড়াও, এই ঠিক করে দাঁড়াও। ওই দেখো ঘটনা কি, সকালবেলা দোকানে গেলা, উপরে নিচে চারিদিকে ফিটফাট হইয়া, আর এখন আইতেছো নিচে আছে উপরে নাই। কই গেল কাপড় চোপড়? কি করব? কি করবো? দুইটা মেয়ে। দুইটা মাইয়ার রে, দুইটা মাইয়ার একসাথে, হ্যাঁ? আর আমি কইতে গেলে খারাপ হয়ে যাবো। এই এই বড়, এই কাপড় চোপড় কই? আরে দুইটা মেয়ে, হ্যাঁ। কথা তোর না শুনে অর্ধেক হই নাই বকা দিতেছ। দুইটা মেয়ে এই কামটা করছে। দুইটা মেয়ে কাম করছে মানে কথা ঠিক করে গাও, খুইলা গাও কথা। ঘটনালে আমি দোকান থেকে সারাদিন বেশি ক্যাশ লইয়া আইতেছি, হুম, হঠাৎ রাস্তা একটা মাইয়া কয়, ভাই আমি ওইদিকে যাবো, আমার একটু আগাই দেন। তারপর তুমি তো জানো মেয়েরা কিছু বললে আমার দরদ লাগে, মানে ওরা সাহায্য করছি, আমি একটু আগাই দিছি। হুম, এই শালির বেটি আমার একটু সামনে নিয়ে গাছের গোড়া একটার মধ্যে বয়াইছে। তা আমি আবার সুন্দর মাইয়া তো দুই চার আর একটু মজা করি, কইলাম আপনার খুব ভালো লাগে, আপনি আচ্ছা। সুন্দর, আমার বউটা যদি এরম হইতো, মানে তোমার নামে একটু দুর্নাম করছিলাম, হাসা কথা কইতেছি। যাজ্ঞা মাইয়ার লগে আলাপ করতেছি, হঠাৎ করে হিসুদি আরেক মাইয়া ইয়ান দি পিস্তল ধরছে, কই হালা ফালা কি আছে বাইর কর। আমি তখন কইলাম, বোন রে এটা কি তোরা মাইয়া মানুষ হয়ে হাইজাক করস? আমার একটা শার্ট খোল খুললাম, গড়ি গেল গেছে ওই যে তোমার তোমার শালি জামাই দিছে আমার বাইরা ভাইয়ে, ভিতরে এক স্বর্ণ আছিল ওটা লই গেছে, মানি ব্যাগ আজকের বেচা কিনি সব লই গেছে। দেয় নাই কয়টা তিলকুনি দেয় নাই? হ্যাঁ, তোমার তিলকুনি দেওয়া দরকার ছিল। সুন্দর মাইয়া দেখছো, আর সুন্দর মাইয়া দেখার সাথে সাথে কি সুন্দর করে শ্বশুর করে চলে গেছো। আমি সুন্দর না, আমার চেহারা সুন্দর লাগে না, ডাইনির মতন লাগে না। না না, তুমি দোয়া করো, তুমি যে বিধবা হও নেই, হ্যাঁ? একটা মারি দিলে মগজ বেড়ে, তুমি বিধবা, আমি শেষ কাটি জানে পড়ে থাকতাম। সব নিয়ে গেছে? হ্যাঁ। সব নাই নাই তো, উপরেরটা নিচে, নিচেরটা খুলো, নিচেরটা খুলে দাও, আমি যাবো, তুমি ঘরে ঢুকবা না, তুমি দাঁড়ায় থাকবা। নিচেরটা খুলবো মানে? খুলো। রাখো। এই, তুমি তো হেদের চেয়ে খারাপ, হেরা তো উপর অংশ নিচে, নিচের অংশ নেই নাই। ভালো থেকে কি হইছে? ভালো থেকে হয়েছে কি? এখন খারাপ মুখ তাতে খুলো, খুলতে কই- এই যে খুলো না। মানুষ দেখবো আমি। এই তাহলে থাকো, এইখানে দাঁড়াই থাকো, ভুলেও আমার ঘরে যাবা না। তুমি যদি আজকে ভুলে আমার ঘরে যাও, তোমার কিন্তু কুবামু কুবামু মনে থাকে জানো। আইবা না ঘরে। এই কি? বাইরে পিস্তল, ঘরের ভিতরে কোবানি, কোন মুই যামু দেখছি নি ভাই, এটার হাডা সিপের মধ্যে পড়া, ঠান্ডা লাগে গো মা, আগো ঘরে ঢুকা।